এনো খুদের খিচুড়ি, সবজি টবজি দিয়ে খুদের খিচুড়ি। মা ফুলগুলো ফুটছে কত সুন্দর এইগুলো। হ্যাঁ, আর এই যে এই গাছটাতে কিনা কালকে ওই যে বাবা স্প্রে করলো, পোকা লাগে গেছিল। এই যে এগুলো কুশি বের হয়েছে সব। বন্ধুরা সকাল সকাল দেখেন আজকে চলে আসি খুদের খিচুড়ি নিয়ে, খুদের খুদের ভাত। এই যে সব রকম সবজি দিয়া, এই যে দেখেন এই ছোট ছোট খুদ খুদ দিয়া পেঁয়াজ রসুন দিয়ে সব কিছু দিয়ে খিচুড়ি বানাবো আজকে। চলেন পাতলা পাতলা, শীতের সকাল চলে গেল বুঝতেই তো পারছেন। তাও দেখেন 7টা বাজে, তাই আমাদের ছাদের রোদ এসে গেছে। চলো আমরা সবজিগুলো আমি তো একা একাই করবো। শীতের সবজি, শীত তো চলেই গেল, মাঘ মাস পরে শেষের দিকে। ওই জন্য বললাম শীতের সবজি দিয়ে চলো বাবা খিচুড়ি রান্না করি আজকে। সকাল সকাল খিচুড়ি সেই সকাল লাগে। সকাল আজকে খিচুড়ি নিয়ে চলে আসছি, তারপরে খুদের খিচুড়ি। আরে এত ছাদের রোদ এসে গেছে, মানে তাকানোই যায় না, মনে হচ্ছে কি দুপুর হয়ে গেছে। সকাল 8টা বাজে। 8টা বাজে না, 7:30 আমি বলছি। না না 8টা বাজে, 8টা 2। আজকে 500 মাসে নাই তোমার একা একা কতক্ষণ লাগবে দেখো। একা একাই গোছায় নিয়ে তারপর রান্না করি। রান্না করতে টাইম লাগবে না, আগে গোছানোর টাইম। সবাই ভাববে যে ঠান্ডার দিনে তো চাদর মাদর নাই, কিন্তু আমাদের এখানে ঠান্ডা নাই, একদম ঠান্ডা কমে গেছে। আর ছাদে তো দেখতেই পাচ্ছেন কত রোদ, তাকানো যাচ্ছে না। তরকারি টেস্ট বাড়ানোর জন্য তরকারি তো রান্না করবো না, খিচুড়ি খিচুড়ি রান্না করব। যত সবজি দেবো ততই ভালো লাগবে। সিমগুলো কুচি কুচি, সিমগুলো কচি কচি সিম জন্য তো এক একটা দাগ হয়ে গেছে। কুচি সিমে দাগ হয়, হয়তো পোকা লেগে যায়। এই যে মেদা পোকা গুলো আছে না, হ্যাঁ সর্ষে খেতে লাগে যেগুলা, ওইগুলা। সকাল সকাল কাক চলে আইছে। কাক দেখাই যায় না এক একদিন, আজকে আবার কাক কত। খিচুড়ি খাবি আজকে সবাই। সকালবেলা সব কিছু সকালবেলা সবার নিমন্ত্রণ। কপিটা কিন্তু সুন্দর, একবারে টাটকা তাজা। দেখেন কপির দামও যে কমে গেছে, কেবলই তুলে নিয়ে আইছে। কপির দামও কমে গেছে। কত করে এই কপিটা? যখন আমি প্রথম উঠছিল তখন 60 টাকা পিস, আর এটা নিচে 20 টাকা পিস। তাহলে ভাবো, বাহ, এত সুন্দর কপি আর 20 টাকা দাম। আর যখন 60 টাকা ছিল ওটা তো আবার কেজি হিসাবে বিক্রি হচ্ছিল, পিস হিসাবে না, না কেজি হিসাবে। আমাদের এখানে কপি বেশি চাষ হয় না তো ওই জন্য দাম বেশি, আর অন্য অন্য জায়গায় চাষ হয় ওই জন্য দাম কম, কিন্তু এখানে দামটা মানে এক্সেস। যখন গায়ে নতুন নতুন কপি ওঠে, এই যে এই ডান্টি গুলো সুন্দর কচি, এগুলো দেবো একটুখানি। আমাদের তো এত লাগবে না, এটুকুন দিলেই হয়ে যাবে। এত বড় কপি তাই বলে কি 20 টাকা, কত দাম কমছে। সবজির দাম এখন একটু কম। একদিন আলুর দাম হয় কত, 40 টাকা কিলো। সকাল বিকাল দাম বাড়ে যায় না। হ্যাঁ, আবার এসে এর আগে নিয়ে আসলাম 10 টাকা কিলো। চলো আমার সবজি বানানো হয়ে গেল, এখন দই টুয়ে সব রেডি করি। আঠা আমার ধরে গেছে, একটু ধরাতে আজকে টাইম লাগলো, কারণ যে কুয়াশা খড়ি ডাকার কথা ভুলে গেছিলাম, খড়ি ডাকি নাই। আর কুয়াশাতে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল, রাত্রেবেলা হালকা কুয়াশা পড়ে। হ্যাঁ, এখন সবকিছু গুছাই নিয়ে বসে পড়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এই যে হালকা ভিজা ছিল জন্য এরকম ফেনা বেরাচ্ছে। দেখো ওই ফেনা গরম আছে। কড়াই গরম হয়ে গেছে, একবারে সম্বারা দিয়ে দেবো সবকিছু। এটা শাক, ওই দিনকার শাক ছিল, ওই যে শাক দিয়ে রান্না করেছিলাম, শাক রান্না করেছিল তেলের ভিতর ঢুকিয়ে দিল, তেলের ভিতর ছিল।
আজকে গোটা গায়ে রোদ লাগতেছে, ভালোই লাগতেছে সকাল সকাল রান্না করবে এসে। হ্যাঁ, কিন্তু দুপুরবেলা রোদ কিন্তু লাগলে গরম লাগে। গরম লাগে। আর কয়দিন পরে এই সকালকার রোদটা সহ্য হবে না। সকালেও ফ্যান চলবে, ফ্যান চলে ভিডিও করা যাবে না, না আওয়াজ হবে, ভালো লাগবে না। আর একদিন ভিডিও না করলেও ভালো লাগে না। অভ্যাস হয়ে গেছে। আমি দিয়ে দিলাম এই যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। খিচুড়িতে পাঁচফোড়ন দিলে টেস্ট হয় বেশি। অনেকে জিরা দেয়, জিরাতে একটু সেন্টটা কম বাড়ায়। আরে বাবা ফুটতেছে কত। সবকিছু আজকে আলাদা আলাদা ভাবে একসঙ্গে আলাদা আলাদা ভাবে সম্বারা দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভাজবো। পেঁয়াজের সেন্ট একটু বেড়ে তেল গেছে। বেশি দিলাম, কারণ যে সবজি ভাজবো তার মধ্যে, ওই জন্য। পেঁয়াজের সেন্ট বেড়ে গেল না? 500 তো নাই, সেন্ট কে শুধবে? আমি পাচ্ছি। 5 মাসের ছেলের বিয়ে কালকে শুক্রবার। আজকে পূজা। আজকে নারায়ণ পূজা। তুমি যাবা কখন? দেখে তো গেল তোমাকে। যাবো আমার এদিকে। ও ফুটতেছে কত সুন্দর। হ্যাঁ, জালটা ধরেও যাচ্ছে সেই। প্রথমে ধরতেই চায় না, পিপার মিটার দিয়ে তাও ধরে না। এবার আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। একটু বেশি কাঁচা লঙ্কা দিলাম আজকে। এই ছোট ছোট লঙ্কা খুবই ঝাল। তারপর ফেলে দিছো, আরো ঝাল হবে। আমাদের বাড়িতে ছোট বাচ্চা নাই, অসুবিধা হবে না। হয়ে গেছে, দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সবজি দিয়ে দেবো। ডালটা পরে দেবো, সবজিটাকে ভাজা করে নেই। জল আছে নাকি নিচে? জল থাকলে কিন্তু ফুটবে। এই দেখো, অল্প তো জল থাকবে সবজিতে। লবণ দিয়ে তাড়াতাড়ি মরে যাবে। ভালো মজা নাকি? হ্যাঁ, লবণ দিলে তাড়াতাড়ি মরে। সবজির ভিতরে পাতাটা দেখতে কত সুন্দর লাগতেছে। ফুলকপির পাতা, একটু কচি কচি পাতা তো দিয়ে দিলাম, খেতেও স্বাদ লাগে। সবজিটা বাঁচতে একটু টাইম লাগবে। ভালো করে মজবে, যত বাজবে অত মজবে। যত বাঁচবে তত মরবে। আর খুদের খিচুড়ি, খুদ দিলে তো বেশি সময় অত ফোটাতে হয় না। সবজিটা বাজিয়ে গলায় দেবো। এই দেখেন সবজিটা কত মজে গেছে। এখন হলুদ দিয়ে দেবো। এখন কালার চলে আসবে। এখনই কালার চলে আসছে। হলুদ না দিলে কালার হবে না। তাহলে তো হয় হালকা, ভাজার পরে একটু সবজিটা লাল লাল হয়, হলুদের মতো কালার হয় না। এই দেখেন সবজিগুলো এত সুন্দর করে বাছছি, একবারে পুরো মজে গেছে। জাল লাগছে কি বাবা? খুবই জাল জাল বেরোচ্ছে। আমি মিডিলে একটু ফাঁকা করে নিয়ে ডালটা দিয়ে দেবো। সবজিটা না বেলাম না, ডালটা এর মধ্যে ভেজে নেব। অল্প অল্প ভাজলে হয়ে যাবে। ডাল ডাল এত ঝাল বেরোচ্ছে,
ভাজা হয়ে গেছে যে এই সবজির গরমেই আমার ডাল ভাজা হয়ে যাবে। সকাল সকাল হাওয়া উঠে গেল, চোখ জ্বলে যাচ্ছে। ধোঁয়াটা তোমার চোখে যা লাগতেছে কিনা। এখন হচ্ছে খুদটা মেন জিনিসটা দিয়ে দেবো। এই খুদটাই খুদ অল্প আর সবজি আর ডালটাই বেশি, ওই জন্য খিচুড়িটা টেস্ট আসবে বেশি। খুদ যে পাওয়া যায় না। দাদু বাড়ি বলে পাইছি, ওদের জমি, অন্য জায়গায় পাইতামই না। এখন সব প্যাকেটের চাল, ওইখানে তো পাওয়া যায় না খুদ। সব প্যাকেটের, আমাদের তো কোনো গল্পই নাই। যারা কিনা চাল খায় তারা খুদ কোথায় পাবে? খাওয়ার ইচ্ছা করলে মামার বাড়ি ফোন করি, মাসির বাড়ি থেকে আনি। এখনো খিচুড়ি খিচুড়ি মনে হচ্ছে না? সবজিগুলো একদম উপরে উঠে গেছে। জলটা রেডি করি আর একটু বাজাবো। এখনই দিয়ে দেবা জল? হ্যাঁ, আর একটু ভাজি। মটরশুঁটিটা গলে যাবে জন্য আগে দেই নেই। মটরশুঁটিটা এখন দেবো, চালের সাথে ভাজবো। এটা দাঁতে লাগবে হালকা হালকা, ভালো লাগবে। খিচুড়ি তো ওটাই বলে যে সব সবজি দিয়ে খিচুড়ি করলেই তো টেস্টটা লাগবে। টেস্ট লাগে। খিচুড়ির সবজির খিচুড়ি একটা টেস্ট আলাদা, আর এমনি চাল দিয়ে খিচুড়ি রান্না করা ওইটা আলাদা। এমনি নিরামিষ করে এমনি নিরামিষ দিয়ে ভরা ভরা ঘাও খিচুড়ি। হ্যাঁ, তরকারি নিরামিষ তরকারি করলে ওটা ভালো লাগে। আবার কিছু ভাজা, ডালটার আর গন্ধ নাই, কাঁচা কাঁচা সব একসঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোল ঝোল রাখবা নাকি? হ্যাঁ, একটু জল দিয়ে দাও। তো কারাই ভরে গেল এখন। কালার দেখো, কাঁচা লঙ্কা দিয়ে খিচুড়ি, তাও কি কালার। বেশি কিন্তু রং দেয় নেই, হলুদ দেয় নেই। আর চাল সবজি ভালো করে ভাজা হয়েছে না, কড়াইটা সোজা করে দেই আর একটু জল দেবো। ঝোলটা শুকাবা নাকি? না, একটু পাতলা পাতলা করবো, খেতেও স্বাদ লাগবে। বেসা হয়ে গেছে, আর দেবো। লবণটা একটু পরে দেখে দেবো, কারণ যে লবণ হলুদ তো একবারে দেওয়াই হয়ে গেছে, আর কিছু দিতে হবে না। চলো এবার হোক, এবার বসে বসে জাল দেই। দিদি থাকলে তাও একটু গল্প করতাম। মা, ফুলগুলো ফুটছে কত সুন্দর এইগুলো। দারুণ হয়েছে। হ্যাঁ, আর এই যে এই গাছটাতে কিনা কালকে ওই যে বাবা স্প্রে করলো, পোকা লাগে গেছিল। এই যে এগুলো কুশি বের হয়েছে সব। এই জায়গাটা রান্নাঘরের এখানে আর কয়টা ফুল গাছ লাগালে ভালো হবে। রান্নাঘরের এই জায়গা আমার এই বড় ফুল দুটাই বেশি পছন্দ। দেখেন আমার হাতেও মানে পায় না। আর একটা বেরোবে তো, ওই যে ওইখানে কুশি বের হয়েছে। আরেকটা হচ্ছে, এত সুন্দর ফুল। আর এগুলো কুশি বের হয়েছে কতটি দেখো, এই যে একটা, এগুলো এই যে এখানে চারটা, তিনটা, অনেক অনেক বেরোবে। কিন্তু সাদা ফুলটা কিন্তু এখনো কিন্তু মারা যায়নি। কবে ফুটছে, কবে? অনেক দিন হয়ে গেল। এই দেখো খিচুড়ি হয়ে গেছে, এই দেখেন খিচুড়ির কালার, অল্প সামান্য জল জল আছে, এটা জমে যাবে।
আমি এবার দিয়ে দেবো। ঠান্ডার দিনে তাও গেট জমেনি। রোদ্রে বসে রাখছি, ওই জন্য তো জমেনি। আমাদের ছাদে সব ব্যবস্থা আছে। তোর বাবা আসলো না এখনো, খিচুড়ি হয়ে গেল। খিচুড়িটা সেন্ট বাড়াইছে কত সুন্দর। যে দেখবে সে দেখেই বোঝা যাবে যে খিচুড়িটার টেস্ট ভালো হয়েছে। খুদের চালের খিচুড়ি, এদের চালের সবজি দিয়ে খিচুড়ি আলাদাই একটা ফ্লেভার। হয়ে গেছে, এবার নামাই দেই। নামা দিলাম বন্ধুরা, দেখেন এই দেখো জমে গেছে বাবা। কত পাতলা পাতলা নামালাম। এত ঝোল রাখলা সব শুকায় গেছে। হ্যাঁ, জল টল নাই। এনো খুদের খিচুড়ি, সবজি টবজি দিয়ে খুদের খিচুড়ি, মানে কুয়াশা কুয়াশা যদি থাকতো না বাবা আরো বেশি ভালো হতো। লঙ্কা দিলাম না। না লঙ্কা দিও না, ঝাল লাগবে আমার। হ্যাঁ হয়েছে, না খাতে থাকো। তাহলে শুরু করি। হ্যাঁ, ফুল বাগানে শুরু করো। ফুল বাগানে খুদের ভাত। বাপরে গরম, এখন ঠান্ডায় আনি। কিছু ভাজলাম না, সবজি টবজি দিয়েছি তো ওই জন্য। না না কিছু না বাজে, ঠিক আছে এমনি। মানে এটা চাবানোর কোনো দরকার নাই, খালি গিলা নরম নরম। আর গরম গরম কিনা এমনি স্বাদ লাগতেছে। যারা একবার খাবে কিনা তারা ঠিক পাবে যে কেমন টেস্ট। আর গ্রামের মানুষ না সবাই জানে যে এটা কেমন হয়। এটাকে কেমন লাগে। টাউনের মানুষ জানে না, জানা না, কিন্তু ওখানে পাওয়া যায় না। টাউনের দিদি ভাইরা দাদা ভাইরা আরো পাবে না, কারণ যে ওরা ধানের খুদ কোথায় পাবে ছোট ছোট। অনলাইন থেকে নিলে কিনা ওগুলো ভালো বের হয় না। মানে গরম গরম যখন জিভায় লাগতেছে কিনা সেই সুন্দর টেস্ট লাগতেছে। বেশি করে তো মুখে দেওয়া যাচ্ছে না, প্রচন্ড গরম আছে। সব সবজি টবজি দিয়ে মাখায় নাও, একবারে স্কুলের খিচুড়ির মতো করছি। হ্যাঁ, স্কুলের খিচুড়ি তো ওটা তো আরো ঝোল হয়, এরকম করলে গোটা থাল ছড়াই যায়। এই এই খিচুড়ি খেলে কিনা স্কুলের কথাই মনে পড়ে। যখন প্রাইমারি স্কুলে পড়তাম, এক ডাব্বু খিচুড়ি দিত, এরকম করতাম, গোটা থাল ছড়ায় একদম ভরে যেত। সবাই বলতাম আমার বেশি আমার বেশি। টেস্টটা মারাত্মক হয়েছে। একটু ঠান্ডা হোক, আস্তে আস্তে খাও, অত তাড়াহুড়ো নাই। না না, ঠান্ডা হলে আবার বেশি ভালো লাগবে না। গরম গরম যত গরম গরম খাবো অত ভালো লাগবে। তো বাবু তো আসলো না, ও তোর বাবু তো বেশি গরম গরম খেতে পারে। আমার খিচুড়ি হলেই হলো, একটু লবণ দিয়ে ঘেটে দিলে আমার হয়ে গেল খিচুড়ি ফেভারিট। আর এমনি ভালো লাগে। পাঁচশো মাসে মিস করে দিল এরকম খিচুড়ি। আজকে ডাকলে হয়তো, কিন্তু পূজা করবে, বাড়িতে উপাস আছে। তুমি তো যাবা, তোমাকে তো যেতে বললো। ওই জন্য তো তাড়াতাড়ি করছি। কটা বাজে? 9:41 বাজে। চান টান করে যাও তুমিও। 9টার মধ্যে আমাদের গরম গরম খুদের ভাত খাওয়া হয়ে গেল। 9:30 হ্যাঁ, সকাল সকাল খাওয়াই সকাল সকাল। আর আমরা তো সকাল সকালে ভাত খাই।